একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী নিয়ে গর্বিত আমেরিকা, আর অন্যদিকে ইরানের এক রহস্যময় মস্কুইটো ফ্লিট। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালীর নীল জলরাশিতে এখন রাজত্ব করছে ইরানের হাজার হাজার ছোট প্রাণঘাতী দ্রুতগামী নৌকা। কেন এই নৌবহরকে মশা বাহিনী বলা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের ক্ষিপ্রতা আর যন্ত্রণাদায়ক কামড়ে। বিশাল আকার মার্কিন যুদ্ধজাহাজগুলো যেখানে রাডারের ওপর নির্ভর করে চলে, সেখানে এই ছোট নৌকাগুলো রাডারের চোখে ধুলো দিয়েই অনায়াসেই কাছে চলে আসতে পারে, ঠিক যেমন একটি মশা বিশাল আকার হাতিকে অতিষ্ঠ করে তোলে। এই দ্রুতগামী নৌকাগুলো মার্কিন নৌশক্তির জন্য ঠিক তেমনই এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির লড়াইয়ে ইরান এখানে এক অভিনব কৌশল নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ইরানের এই বাহিনীতে রয়েছে কয়েক হাজার উচ্চ গতি সম্পন্ন নৌকা। এগুলো ঘন্টায় 40 থেকে 60 নট বেগে ছুটতে পারে। শুধু গতি নয়, এগুলো সজ্জিত আধুনিক মেশিনগান, রকেট এবং কোনো কোনো ক্ষেত্রে জাহাজ বিধ্বংসী শক্তিশালী মিসাইল দিয়ে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষায় এগুলো ছোট এবং বিরক্তিকর, কিন্তু এদের আঘাত করার ক্ষমতা মারাত্মক। বিশ্বের অর্থনীতি এখন এই মশা বাহিনীর হাতে জিম্মি। হরমুজ প্রণালী হল বিশ্বের তেলের ধমনী। এখান দিয়েই প্রবাহিত হয় বিশ্বের অধিকাংশ জ্বালানি তেল। ইরান প্রমাণ করে দিয়েছে যে এই প্রণালী পুরোপুরি বন্ধ না করেও তারা কেবল ভীতি ছড়িয়ে বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগিয়ে দিতে পারে। বিশাল মার্কিন রণতরী ধ্বংস করার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ছোট নৌকাগুলোর মাধ্যমে নৌপথের নিরাপত্তা বিঘ্নিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলে কি তবে ভুল ছিল? ট্রাম্প যখন দাবি করেছিলেন যে ইরানের বড় বড় যুদ্ধজাহাজ ও সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তখন তিনি এই মশা বাহিনীকে তুচ্ছ জ্ঞান করেছিলেন। তিনি বলেছিলেন এগুলো কোনো হুমকিই নয়। কিন্তু সমর বিশেষজ্ঞদের মতে এই ছোট ও সস্তা নৌকাগুলোই এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এদেরকে লক্ষ্য করে দামি মিসাইল ছোড়া যেমন ব্যয়বহুল, তেমনি এগুলোকে খুঁজে পাওয়াও অত্যন্ত কঠিন। শনিবার ইরানের একটি ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তারা জানিয়েছে হরমুজ প্রণালী এখন কঠোর ব্যবস্থাপনায় রয়েছে এবং এটি কার্যত বন্ধ। এর আগে যুদ্ধবিরতির পর প্রণালীটি খোলার কথা থাকলেও ইসরায়েলের লেবানন হামলার পরিপ্রেক্ষিতে ইরান আবারও তাদের কঠোর অবস্থানে ফিরে গেছে। জলপথের এই দখলদারি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখন স্নায়ুযুদ্ধ তুঙ্গে। সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে সমুদ্রের ওপর জারি করা এই মার্কিন অবরোধ। ইরান অভিযোগ করেছে যে আমেরিকা তাদের বন্দরগুলো অবরুদ্ধ করে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। জবাবে ইরান তাদের এই অপ্রতিভ মশা বাহিনী লেলিয়ে দিয়েছে মার্কিন নৌশক্তির পেছনে। সমুদ্রের এই খেলায় এখন দামি বিমানের চেয়েও সস্তা ড্রোন আর ছোট নৌকায় হয়ে উঠেছে তুরুপের তাস। বিশাল আকার মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন কি পারবে এই হাজার হাজার ছোট নৌকার ঝাঁক রুখে দিতে? নাকি পারস্য উপসাগরের এই নোনা জলে মার্কিন আধিপত্যের সমাধি ঘটবে এই মশা বাহিনীর কামড়ে?